Hello students, welcome to your YouTube channel Pioneer of Knowledge. আমি আজকে আবার চলে এসেছি তোমাদের DBMS এর নেক্সট ক্লাস নিয়ে। তো এর আগের দিন DBMS এর ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, সেখানে ডেটাবেস কি, ডেটাবেসের প্রয়োজনীয়তাটা কি, ট্র্যাডিশনাল ডেটাবেস বা আগে যে ফাইল সিস্টেম ডেটাবেস ছিল সেটা কি কি লুপহোলস ছিল, সেগুলোকে ওভারকাম করার পর কিভাবে আমাদের এখন সফটওয়্যার ইউজের মাধ্যমে DBMS কাজ করে এবং তার কম্পোনেন্টস গুলো সেই সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। তো লেটস স্টার্ট। দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। ডিবিএমএসটা কি? অ্যাকচুয়ালি ডিবিএমএস হলো একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারের কাজটা কি? It is a collection of program, that means software, that enables user to create, maintain database and control all the access the database to the database. It is a computer based record keeping system. The primary goal of DBMS is to provide an environment that is both convenient and efficient for user to retrieve and store information. It acts as an interface between the application program and the data stored in the database. তো এটা কি কাজ করে মেইনলি? এটা ডেটাবেস তৈরি করা, সেটাকে মেনটেন করা, কন্ট্রোল করা ইত্যাদি, এবং অ্যাক্সেস করতে ডেটাবেস এই সফটওয়্যারটা কাজ করে। এবং এটা সম্পূর্ণরূপে কম্পিউটার বেসড রেকর্ড কিপিং সিস্টেম। কম্পিউটারের মধ্যেই ডেটাগুলো স্টোর থাকবে। তো দ্য প্রাইমারি goal of the DBMS is to provide an environment that is both convenient and efficient user to retrieve and store information. Okay, তো এরপর কি, DBMS is a software package that manages database, example MySQL, ingest, MS Access, etc. কিছু DBMS সফটওয়্যারের নাম যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? MySQL, MS Access, Oracle হতে পারে, এগুলো। DBMS is actually a tool that is used to perform any kind of operation on data in database. DBMS এর সাহায্যে আমরা ডেটাবেসের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে নিয়ে যে কোনো ধরনের কাজগুলো করতে পারি, লাইক আপডেট, ডিলিট, edit, etc. It also maintains the data consistency in case of multiple users. The purpose of a DBMS is to bridge the gap between information and data. Some basic process that are supported by a DBMS are as follows. That is specification of data types, structures and constraints to be considered in an applications. আচ্ছা, তোমাদের এই টার্মগুলো নিয়ে একটুখানি সমস্যা হবে। বাকি যে জিনিসগুলো লেখা আছে সেটা সহজ ভাষা ইংলিশে লেখা আছে, আমি সেগুলোকে নিয়ে আর ডিসকাস করছি না। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে বা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করবে, আমি ডিসকাস করে দেবো। তো আমি এই টার্মগুলো নিয়ে একটুখানি আলোচনা করে দিচ্ছি। স্পেসিফিকেশন অফ দ্য ডেটা টাইপস। ডেটা টাইপস মানে হচ্ছে আমরা ডেটাকে বিভিন্ন ভাবে স্টোর করতে পারি, লাইক যদি নাম হয় সেটা ক্যারেক্টার, যদি ফোন নাম্বার হয় সেটা নাম্বার, আবার অ্যাড্রেস হলে আলফা নিউমেরিক্যাল অর্থাৎ আলফাবেটও থাকবে, সেখানে নাম্বারও থাকবে, এক্সেট্রা। স্ট্রাকচারস কিভাবে কি স্ট্রাকচারে সেটা থাকবে, অ্যান্ড কনস্ট্যান্টস। কনস্ট্যান্টস টার্মটাকে একটু আলোচনা করে দিই। কনস্ট্যান্টস হচ্ছে এমন কিছু বিধি বা নিয়ম যেগুলো দিয়ে আমরা ডেটাটাকে স্টোর করতে পারবো, লাইক মোবাইল নাম্বার আমরা জানি প্রথম আমরা আইএসডি কোডটাকে যদি বাদ দিই 10টা নাম্বারে হয়। কেউ যদি 11টা নাম্বার দিতে যায় তখন সেটা নেবে না। এগুলোকে বলা হয় কনস্ট্যান্টস। কখনোই এজ বা ডেট অফ বার্থ কখনোই কারেন্ট ডেটের এতে হবে না, পরে হবে না। হ্যাঁ, তো এই টাইপের জিনিসগুলোকে বলা হয় কনস্ট্যান্টস, কিছু রুলস। ঠিক আছে, যেটা আমরা আগে থেকে ডিফাইন করে দেবো, সেখানে সেই রকম ভাবেই ডেটা রাখতে হবে। যদি কেউ যদি এই কনস্ট্যান্ট না মেনে ডেটা পুট করতে যায় তখন সেটাকে এরর মেসেজ দেখাবে। স্টোরিং দ্য ডেটা ইটসেলফ ইনটু পারসিস্টেন্ট স্টোরেজ, ম্যানিপুলেশন অফ দ্য ডেটাবেস, কোয়ারিং দ্য ডেটাবেস টু রিট্রিভ ডিজায়ার্ড ইনফরমেশন। কোয়ারি নিয়ে আমি আগের দিন আলোচনা করেছি। কোয়ারি হলো হিপ অফ ডেটা থেকে ইউজার অ্যাকর্ডিং টু ইউজার্স নিডস ইউজার ক্যান ফেচ দেয়ার ডেটা, সেটাকে বলা হয় কোয়ারি। আপডেটিং দ্য কন্টেন্ট অফ দ্য ডেটাবেস, ডেটাবেসের কন্টেন্টকে আপডেট করতে হবে। এ শর্ট লিস্ট অফ ডেটাবেস অ্যাপ্লিকেশনস উড ইনক্লুড পেরোল, অর্ডার্স, রিজার্ভেশন, অ্যাকাউন্টিং, ক্যাটালগার্স, মেডিকেল রেকর্ডস, ইনভেন্টরি, মেম্বারশিপ, শিপিং, ইনভয়েসিং, সিকিউরিটি মেলিং, এক্সেট্রা। তো এগুলো হচ্ছে ডেটাবেসের কিছু এক্সাম্পলস, যেমন পেরোলস, অর্ডার্স, রিজার্ভেশন আমরা যখন টিকিট বুকিং করি রিজার্ভেশন হয় সেটা, অ্যাকাউন্টিং, ক্যাটালগস, মেডিকেল রেকর্ডস, এক্সেট্রা। ওকে,
তো নেক্সট হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS. RDBMS is a type of database management system that stores data in the form of relations or tables. Relational databases are powerful, so they require few assumptions about how data is related or how it will be extracted from the database. An important features of relational database system is that a single database can be spread across several tables: base Oracle, DB2, SAP, Sybase, AAC, Informatics, Mix, Access, etc. are the examples of RDBMS. তো RDBMS টা কি? RDBMS হচ্ছে যদি আমরা কোনো ডেটাবেসে একাধিক টেবিলে ভাগ করে দিই, একটা বড় ডেটাবেসকে, লাইক একটা স্কুলের ডেটাবেসকে আমরা অনেকগুলো টেবিল ক্রিয়েট করতে পারি, লাইক স্টুডেন্টস একটা টেবিল হতে পারে, টিচার্স একটা টেবিল হতে পারে, ক্লাস একটা টেবিল হতে পারে। এইরকম টেবিলগুলো ভাগ করে দেওয়ার পর যদি প্রত্যেকটা টেবিলের সঙ্গে প্রত্যেকটার মধ্যে একটা ইন্টারলিঙ্ক করা থাকে, যাতে আমরা একটা টেবিলের সঙ্গে একটা টেবিলকে মার্জ করে একটা নতুন ইনফরমেশন ফেচ করতে পারি বা গ্যাদার করতে পারি। তো এটাই হলো RDBMS এর মূল কাজ। ওকে, আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। ইফ নট, you comment me, I will answer your doubt. Okay, working of a database is created to operate large quantities of information by input, store, retrieve and manage the information. It is a centralized location which provides an easy way to access the data by several users. It does not keep the separate copies of a particular data file. Still, a number of users can access the same data at the same time. As the given diagram shows, the DBMS works as an interface between the user and the centralized database. First, a request or a query is forwarded to DBMS, which works, that is a searching process is started on the centralized database on the received query with the available data, and if the result is obtained, it is forwarded to the user. If the output does not completely fulfill the requirements of the user, then a rollback against search is done and again search process is performed until the desired output is obtained. অর্থাৎ এর যদি আমি মূল বক্তব্যটা বোঝাতে চাই তাহলে হচ্ছে ডেটাবেস হচ্ছে একটা হিপ অফ ডেটার কালেকশন, সেম টাইপ অফ ডেটার কালেকশন। I give an example to you that a স্কুল একটা ডেটাবেস, সেখানে স্কুলের যাবতীয় যে ডেটা আছে বা তথ্য আছে সেখানে স্টোর করা হয়। এবার এখানে ডিফারেন্ট টাইপস অফ ইউজার্স ক্যান ফেচ দেয়ার ডেটা। অর্থাৎ যদি টিচার হয় সে একরকম ডেটা ফেচ করতে পারে, ক্লার্ক হলে সে একরকম ডেটা ফেচ করবে, অর্থাৎ স্টুডেন্টসের অ্যাড্রেস, ডিটেলস, ফাদার্স নেম এক্সেট্রা। টিচার হলে তাদের মার্কস, তাদের ক্লাস, এরকম কিছু ফেচ করবে। HM হলে বিভিন্ন ধরনের ডেটা ফেচ করবে। তো অ্যাকর্ডিং টু ইউজার হিপ অফ ডেটা থেকে কিছু ডেটা সে ফেচ করতে পারবে। এবার সেই কিছু ডেটাটা কিভাবে ফেচ করবে? বাই ইউজিং দ্য কোয়েরি। সে কোয়েরি দেবে, সেই কোয়েরিটা ফরওয়ার্ড করা হবে DBMS এর মাধ্যমে ডেটাবেসে। সেই ডেটাবেস থেকে সেই কোয়েরি অনুযায়ী ডেটাগুলোকে মানে এ করা হবে, ওটা কি বলে, কালেকশন করা হবে। কালেকশন করার পর সেটা আবার ইউজারকে ব্যাক করে দেখিয়ে দেবে। এবার যদি কোনোভাবে এই প্রসেসটা ফুল মানে কমপ্লিট না হয়, তখন কি হবে? রোল ব্যাক হয়ে যাবে, অর্থাৎ সেই প্রসেসটা আবার নতুন করে স্টার্ট হবে আনটিল দ্য রিকোয়ারমেন্ট আর নট ফুলফিলড। ওকে, তো এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ব্যাংকে আমরা এটিএম এ গেছি, এটিএম এ টাকা তোলার জন্য আমরা কার্ডটাকে ইউজ করলাম, পিন দিলাম, দেখা গেল আমার সবকিছু কমপ্লিট হওয়ার পর ব্যাংকে এটিএম এ টাকা নেই। তখন প্রসেসটা কিন্তু আর ফরওয়ার্ড হবে না। যদি ফরওয়ার্ড হতো তাহলে কি হতো? আমার ব্যালেন্স থেকে টাকাটা মাইনাস হয়ে যেত, বাট আমি কিন্তু টাকাটা হাতে পেতাম না। তাহলে এখান থেকে যখনই মানে ডিবিএমএস সিস্টেম, একটা ভালো ডিবিএমএস সিস্টেমের ফিচার্স হচ্ছে এটাই যে কোনো একটা মানে স্টেপে গিয়ে যদি সেটা আটকে যায়, সেটা ফার্স্ট স্টেপ হতে পারে বা একদম লাস্ট স্টেপ হতে পারে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা আবার নতুন করে হবে আনটিল it will not fulfilled, otherwise it interrupt and show the error message. তো আমার যখন টাকা থাকবে না তখন শো করবে যে টাকা নেই, তাই প্রসেসটা আর কমপ্লিট হবে না।
তাহলে আমি যে ব্যালেন্স আমার আমি যে টাকার অ্যামাউন্টটা দিয়েছিলাম সেই অ্যামাউন্টটা আমার কিন্তু ডিডাক্ট হবে না, ব্যাংকে যা টাকা আমার ছিল সে টাকাই থাকবে। আর যদি এটিএম এ টাকা থাকতো তাহলে টাকা বেরিয়ে আসতো, ব্যাপারটা মানে অর্থাৎ প্রসেসটা কমপ্লিট হতো, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে, আমার ব্যালেন্স থেকে যে টাকাটা আমি অ্যামাউন্টটা দিয়েছি সেটা ডিডাক্ট হয়ে যেত। এটাই হচ্ছে মূল প্রসেস। এবার অ্যাডভান্টেজেস অফ ডেটাবেস বা ডিবিএমএস, কি কি অ্যাডভান্টেজ আছে? দ্য সেন্ট্রালাইজড নেচার্স অফ ডেটাবেস সিস্টেম প্রোভাইডস সেভারাল অ্যাডভান্টেজেস হুইচ ওভারকাম দ্য লিমিটেশনস অফ দ্য conventional file processing system. These advantages are as follows: the reduce the data redundancy. Redundancy means the duplication of data. This eliminates the replication of data item in different files. Extracting process required to fetch the data item from a large database. This also ensures data consistency and saves the storage space. Enforcing data integrity means that the data contained in the database is accurate and consistent. Integrity constraints or inconsistent rules can be applied to database so that the correct data can be entered into the database. Data sharing, the data stored in the database can be shared among multiple user or application program. প্রথম যেটা বলা হয়েছে এর অ্যাডভান্টেজ হচ্ছে রিডিউস ডেটা রিডান্ডেন্সি, মানে ডুপ্লিকেশন অফ ডেটা। অর্থাৎ আমি যদি ফাইল সিস্টেমে আমার বিভিন্ন ফাইলে যদি একই ডেটা ডুপ্লিকেট ডেটা থাকে, তাহলে কোনো কারণে ওই একটা ডেটাকে যদি আমি ডিলিট করতে হয়, তাহলে প্রত্যেকটা ফাইল থেকে আমার ডিলিট করতে হবে, বা কোনো আপডেট করতে হলে প্রত্যেকটা ফাইলে আমার আপডেট করতে হবে। তাই ডিবিএমএস এর একটা ফিচার্স হলো ডেটার ডুপ্লিকেসি হবে না, অর্থাৎ ডুপ্লিকেশন হবে না। অর্থাৎ আমি কোনো একটা জায়গায় যদি কোনো একটা ডেটাকে আপডেট বা ডিলিট করি বা এডিট করি, তাহলে সেই এডিটটা ওটাতেই হবে, যেহেতু ডুপ্লিকেশন নেই তাই বাকিতে কোনো এফেক্ট পড়বে না। ওকে, আর কি এর আগে আলোচনা করেছি ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডেটাকে কিছু রুলস এর মাধ্যমে বেঁধে দেওয়া, যে এই ডেটা এইখানে আমি এই ডেটাই পুট করতে পারবো। লাইক আমি মোবাইল নাম্বারের জায়গায় কখনোই আমি ক্যারেক্টার ইউজ করতে পারবো না, নাম্বারই ইউজ করতে হবে। লাইক আমি ডেট অফ বার্থের ডেটের জায়গায় আমি কখনোই অন্য কোনো ডেটা ইউজ করতে পারবো না। তো এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। ডেটা শেয়ারিং হচ্ছে আমরা ডিবিএমএস থেকে একাধিক ইউজারকে ডেটা শেয়ার করতে পারবো। নেক্সট অ্যাডভান্টেজ, the data security. The DBMS ensures that access of database is done only through the authorized users. Is ease of application development. The application programmer needs to develop the application program according to the user's needs. Backup and recovery. The DBMS it's backup and recovery subsystem that is responsible to recover data from hardware and software failures. Multiple views of data. A view may be subset or database. Various users may have different views of the database itself. Enforce standards. It can ensure that all the data follow the applicable standards. Data independency. System data descriptions are independent from the application program. তো আরো কিছু হচ্ছে ডেটা সিকিউরিটি দেয়, ঠিক আছে। তো এ ব্যাকআপ রাখা থাকে, রিকভারি সেখান থেকে আমরা করতে পারি। ফাইল সিস্টেম কোনো কারণে যদি করাপ্ট হয়ে যায়, কোনো কারণে ধরো আমি বলছি আগে ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে কোনো একটা জায়গায় রাখা আছে, সেখানে হয়তো কোনো কারণে আগুন লেগে গেল, তাহলে সব ডেটা পুড়ে যেতে পারে। বাট আমরা যদি ব্যাকআপ রেখে দিই ডিবিএমএস এর মাধ্যমে, তাহলে সেখান থেকে রিকভারি করা কোনো ব্যাপার না। মাল্টিপল ভিউজ অফ ডেটা, আমরা বিভিন্ন ভাবে এটাকে ভিউ করতে পারি। তো ডেটা ইন্ডিপেন্ডেন্সি, একটা ডেটার উপর ডিপেন্ডেন্সি নয়। এইসবে যেটা বললাম যে একটা টেবিলে যদি আমি আপডেট করি তার এফেক্টটা কিন্তু অন্য টেবিলে পড়বে না, এটা কি বলা হয় ডেটা ইন্ডিপেন্ডেন্সি। তো এগুলো হচ্ছে ডিবিএমএস এর অ্যাডভান্টেজ। এবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে নিই। দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ ডেটাবেস, বাট ডেটাবেস অলসো হ্যাভ সাম মাইনর disadvantage. This disadvantage are cost of hardware and software. Through the use of a database system, new costs are generated due to additional hardware and software requirements. Complexity, a database system creates additional complexity and requirements. Database failures, if database is corrupted due to power failure or it's corrupted on storage media, then our valuable data may be lost or system will stop working. Low efficiency, a database system is a multi-user software which is less efficient. তাহলে ডিবিএমএস এর কিছু ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, সেটা হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কেনার জন্য যে কস্টটা লাগে সেটা আমাদেরকে ক্যারি করতে হয়। যেটা ডিবিএমএস এ কিছু কমপ্লেক্সিটি থাকে, যেটা সবাই এন্ড ইউজার সবাই কিন্তু বুঝতে পারে না, টেকনিক্যাল লোক না হলে কিন্তু এটা অসুবিধা হয় কাজ করতে। ডিবিএমএস ফেলিয়ার্স, ডেটাবেস যদি কোনো কারণে পাওয়ার যদি আমাদের না থাকে, ধরো 4 দিন পাওয়ার নেই, তাহলে আমরা কিন্তু এই ডিবিএমএস এ কাজ করতে পারবো না। হ্যাঁ, বা
যদি স্টোরেজ মিডিয়ার সমস্যা থাকে তাহলে ভ্যালুয়েবল ডেটা সেটা কিন্তু লস্ট হয়ে যেতে পারে। আর লো এফিসিয়েন্সি থাকে, মাল্টি ইউজার সফটওয়্যার যেহেতু কাজ করে তার এফিসিয়েন্সিটা কিন্তু কম থাকে, কারণ একসঙ্গে অনেক বেশি ইউজার কাজ করে, সেই জন্য এফিসিয়েন্সিটা কমে যায়। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। তো আজকে আমরা কি দেখলাম, ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি, আর ডিবিএমএস কি, ডিবিএমএস এর অ্যাডভান্টেজ, কিভাবে ডিবিএমএস এ আমরা কাজ করব, কাজ হয় অ্যাকচুয়ালি, এর অ্যাডভান্টেজেস গুলো এবং সাম কিছু ডিসঅ্যাডভান্টেজেস অলসো। তো ওকে, তো থ্যাংক ইউ very much for today's class and wait for the next class, and I request you, you pause the video and note down in your notebook all the content. Thank you.